আমার উম্মত যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলের উম্মত আমাদের আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই যে আমরা সবার আগে জান্নাতে প্রবেশ করব, এই যে ক্ষমতাটা মর্যাদাটা আমরা পেয়েছি, কার ওসিলা পেয়েছি? আমাদের নবীজির ওসিলা পেয়েছি। কাজেই যে নবীর ওসিলায় আমরা সমস্ত নবী রাসূলদের উম্মতের আগে জান্নাতে বেহেশতে প্রবেশ করব, সেই নবী আমাদের জন্য গজব না রহমত? রহমত। আল্লাহ সেই কথাই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। আমরা মুমিন মুসলমানদের জন্য আমাদের নবী রহমত। আরেক হাদিসে নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। হাদিসটা বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে জাহান্নাম থেকে আপনার মুক্তি, জান্নাতে আপনার ঠিকানা। এখানে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। পয়লা নম্বর বিষয় হলো ইসলামের কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু না, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত। তাহলে এখানে নবীজি হাদিসের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বললেন কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত বললেন না কেন? দুই নম্বর বিষয় হলো ইসলামের কালিমাটা শুধু মুখ দ্বারা জবান দ্বারা পড়লেই চলবে না, আরো কাজ বাকি আছে? তিন নম্বর বিষয় হলো ইসলামের কালিমার দাবি দাওয়া কি? প্রথমে আমরা বুঝবো ইসলামের কালিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পর্যন্ত হয়ে থাকে, তাহলে নবীজি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বললেন কেন? এতটুকু বলেছেন, এর দ্বারা পূর্ণ ইসলামের কালিমা বুঝিয়েছেন। কিভাবে শুনুন, একটা এক্সাম্পল উদাহরণ লক্ষ্য করুন। আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে ডাক্তারের কাছে যাই, শেষ পর্যায়ে হুজুরদের কাছে যাই না? ইমাম সাহেব হুজুরের কাছে, খতিব সাহেব হুজুরের কাছে, বড় হুজুরের কাছে, পীর সাহেব হুজুরের কাছে যাই না? আমাদের সমস্যার কথা বলি, রোগ ব্যাধির কথা বলি, তখন হুজুরে কোরআনই তদবির কইরা দেন, ফানি পরাবে, তেল পরাবে, তাবিজ দেয় না? সাথে আরো বলে দে তোমার মেয়েটা বা ছেলেটা যে বা তোমার বিবি সহি শুদ্ধভাবে যে কোরআন পড়তে পারে, বলবা সকালে ইয়াসিন পরে যেন রুগীর গায়ে ফুঁক দেন, বিকালে আর রহমান পরে যেন রুগীর গায়ে ফুঁক দেন। আচ্ছা, হুজুরের কথার অর্থ কি? সকালে ইয়াসিন 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 পয়রা পয়রা ফু দেব, বিকালে আর রহমান আর রহমান আর রহমান পয়রা পয়রা রুগীর গায়ে ফুঁক দেব না? হুজুরের কথার অর্থ হলো পূর্ণ ইয়াসিন সূরা পয়রা ফু দেব, পরিপূর্ণ আর রহমান সূরা পয়রা ফু দেব। ঠিক তদ্রূপ সেখানেও নবীজি সেই কথাই বুঝিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে ইসলামের পরিপূর্ণ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বললেই চলবে না, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত পড়তে হবে? পড়তে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের কালিমাটা
জুবান দ্বারা, মুখ দ্বারা শুধু উচ্চারণ করলেই হবে, পড়লেই হবে না? দাবি দেওয়া আছে, দাবি দেওয়া আছে। নামাজ আছে, রোজা আছে, আছে না? ইসলামের যাবতীয় বিধিবিধান আছে। কিন্তু এখানে তো নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, সুদ ঘুষ ছাড়তে হবে বললেন না। বলেছেন না শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর কথার ভিতরে কি আছে এই কথাটা বোঝার জন্য আরেকটা এক্সাম্পল, উদাহরণ পেশ করছি। সেটা হলো, মনে করুন আপনাদের ঐতিহ্যবাহী গ্রাম ধর্মণ্ডলের কোন যুবক জামাই সাজ্জা নাসির নগরে গেছে বিবাহ করার জন্য, বুঝেন না? সেখানের হুজুরে আপনাদের সামনে এই নতুন জামাইকে বলছে, এই মুখের কন্যা এই মুখে এই 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 মহৎ ধার্য করে তোমার কাছে বিবাহ দেওয়া হচ্ছে, তুমি কবুল করো, বলো কাবিল তুহা বা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জাতীয় কথা বলে না? তখন যুবক বলল আলহামদুলিল্লাহ বা বিসমিল্লাহ বা কবুল করলাম, কাবিল তুহা, বস বিয়া হয়ে গেছে না? তখন হুজুরে ডাকে, এই সবাইকে বলো দোয়া শরীক হইতো, তারপরে দোয়া করে, দোয়া করে না? তার মানে বিয়া হয়ে গেছে, বিয়া হয়ে গেছে না? বিয়া হয়ে গেছে। আপনাদের গ্রামের যে সালাইক্কা যুবক নতুন জামাই, সালাইক্কা জামাই, কথা বুঝেন না? ডিজিটাল জামাই, স্মার্ট জামাই, জামাই বিয়া কইরা নতুন বউ আইনা বলতেছে, তোমাকে টাকার জায়গা আমি দিতে পারবো না, লেপটোসক দিতে পারবো না, খানাও দিতে পারবো না, চিকিৎসা খরচ আমি বহন করতে পারবো না, গয়নাও দিতে পারবো না, শাড়িও দিতে পারবো না, 3 পিসও দিতে পারবো না। আপনারা মান্য নেবেন? মানবেন না কেউ মানবে? সালাইক্কা জামাই বলতেছেন, না আমি তো বলি নাই, সবার সামনে তো আমি এই কথা বলি নাই, টাকার জায়গা দিব, লেপটোসক দিব, বালিশ দিব, শাড়ি গয়না দিব, চিকিৎসা খরচ বহন করব, খানা খরচ দিব, আমি তো এই কথা বলি নাই। এইভাবে চালাকি করে বাঁচতে পারবে? কেন বাঁচতে পারবে না? এর মানে হলো, ও সালাইক্কা জামাই, তুমি যে বলছো কাবিল তো হ্যাঁ আমি কবুল করলাম, এই ছোট্ট কথাটির ভিতরে টাকার জায়গা দেওয়ার কথা আছে, খানা দেওয়ার কথা আছে, ওষুধ দেওয়ার কথা আছে, সাবান ক্রিম পাউডার দেওয়ার কথা আছে, শাড়ি গয়না দেওয়ার কথা আছে, সারা জীবন তার ভরণ পোষণের কথা আছে না নাই? আছে না নাই? ঠিক তদ্রুপ আল্লাহর হাবিব যে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পাঠ করবে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, জান্নাতের টিকিট পেয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে। কোন সালাইক্কা বাঙালি মুসলমান যদি বলে নামাজ পড়ার দরকার নাই, রোজারও দরকার নাই, হজেরও দরকার নাই, না না, সুদ ঘুষ থেকে বাঁচারও দরকার নাই, পর্দা বিধান পালন করারও দরকার নাই, হবে হবে কেন? তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথার ভিতরে ইসলামের যাবতীয় বিধিবিধানের কথা আছে না নাই? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখ দ্বারা উচ্চারণ করলেই চলবে না? ইসলামের কালিমার দাবি দেওয়াও মানতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে জান্নাতে প্রবেশ করতে হলে 3 নম্বর কথা। তাহলে ইসলামের কালিমাটার দাবি দেওয়া কি? ইসলামের কালিমাটার 2টা অংশ। পয়লা নম্বর অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অংশের দাবি হলো আমি এক আল্লাহয় বিশ্বাসী, আমি 14 খোদায় বিশ্বাসী না, আমি মূর্তিতে বিশ্বাসী না, আমি বট গাছ আর তুলসী গাছের বিশ্বাসী না, আমি চন্দ্র সূর্যের বিশ্বাসী না,
আমি মাজারের বিশ্বাসী না, আমি গায়রুল্লাহর বিশ্বাসী না, আমি একমাত্র এক আল্লাহর বিশ্বাসী। আমি এক আল্লাহর যাবতীয় বিধি নিষেধ মানব। লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের কালিমার প্রথম অংশের দাবি হলো এটা। আমার আল্লাহ কয়জন? এই এক আল্লাহর যাবতীয় বিধি নিষেধ আমি মানব। ইসলামের কালিমার 2 নম্বর অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর অংশের দাবি হলো, প্রথম অংশে যে আমি স্বীকারোক্তি দিলাম আমার আল্লাহ একজন, আমি গায়রুল্লাহ বিশ্বাসী না, আমি সত্য কোথায় বিশ্বাসী না। না না, আমার আল্লাহ, আমার রব, আমার খালিক হলেন একজন, আমার মাবুদ হলেন একজন। ওই মাবুদের যাবতীয় বিধি নিষেধ আমি মানব। 2 নম্বর অংশের দাবি হলো, আমি আমার মন গড়া পদ্ধতিতে মানব না, মানব কার পদ্ধতিতে? কার পদ্ধতিতে? নবীজির পদ্ধতিতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পদ্ধতিতে আমি মানব। আমি মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহর পদ্ধতিতে। পদ্ধতিতে তরিকার, তরিকার, তরিকা কার? কার তরিকা? নবীর তরিকা। আমরা যখন আমাদের মাইয়াতকে কবরে রাখি কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ কি? আল্লাহর নামের সাথে এবং নবীজির তরিকা মতো মাইয়াতকে কবরে রাখলাম, রাখলাম, দাফন করলাম। মিল্লাত বুঝেন? তরিকা, তরিকা। মিল্লাত মানে, মিল্লাত মানে নবীর, নবীর আদর্শটা দিলাম। মন গড়া ব্যাখ্যা করলে চলবে? মন গড়া ব্যাখ্যা করলে চলবে না, মন গড়া ব্যাখ্যা চলবে না। কোরআন হাদিস এবং আরবি গ্রামার অনুযায়ী, অভিধান অনুযায়ী ব্যাখ্যা করতে হবে। নবীর তরিকাতে আমি দাফন করলাম। দাফনটা কার তরিকাতে? নবীর তরিকাতে। মাথা কোন দিকে থাকবে? উত্তর দিকে। পা কোন দিকে থাকবে? চেহারা কোন দিকে থাকবে? পশ্চিম দিকে। নবীর তরিকা, নবীর তরিকা। নবীর হাত সট্টা দিলাম মানে নবী কবরস্থানে আসেন, তারপরে নবীর হাত দিয়া দিলাম না? এই অর্থ? এই অর্থ না? নবীর তরিকা মতো আমি দাফন করলাম, নবীর তরিকা মতো আমি দাফন করলাম। তাহলে এক আল্লাহর যাবতীয় বিধি নিষেধ কার তরিকা মতো আমাদেরকে পালন করতে হবে? নবীর তরিকা মতো আমাদেরকে পালন করতে হবে। যদি নবীর তরিকা মতো পালন না করে সারা জিন্দেগি ভর যদি আল্লাহর বিধিবিধান পালন করে, আধা পয়সার কাজে জিরো, 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 বরবাদ, সবকিছু বরবাদ। পাল্টা জরিমানা, মাসুল গণতে হবে পরকালে। এর চিত্র একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন আপনি ধর্মমন্ডল চক বাজারের বড় একজন ব্যবসায়ী, ব্যবসা পরিচালনার জন্য 3 জন কর্মচারী রাখছেন। কয়জন? 3 জন। একজনে কোনো কাজ করে না, মাস শেষে বেতন পাবে তো? কোনো কাজ করে না, দোকানে বেচা কিনা করে না, সে বেতন পাবে মাস শেষে? না। আরেকজনে কাজ করে, বেচা কিনা করে, তবে মালিকের ফর্মুলা অনুযায়ী বেচা কিনা করে না। মালিকের ফর্মুলা হলো একটু কম রেটে জিনিস রাখতে হবে আর একটু বেশি দামে বিক্রি করতে হবে। এ বলে মালিক টালিক আমি বুঝি না, আমার ফর্মুলা মতো আমি বেচা কিনা করব। মানে এর ফর্মুলা হলো কোন সময় জিনিস কিনা রাখে দামে, আবার বেচালায় কম দামে। সিসি ক্যামেরা সব কিছু উঠতেছে, মালিক দেখতেছে, হিসাব কিতাব হবে কিনা, মাস শেষে বেতন পাবে না আরো জরিমানার মাসুল গুনতে হবে, জরিমানার মাসুল গুনতে হবে। আরেকজন কর্মচারী সে বেচা কিনা করে, ঠিকঠাক মতো দায়ী দায়িত্ব পালন করে, আবার মালিকের ফর্মুলা মতো সে বেচা কিনা করে, কম রেটে রাখে, বেশি রেটে বিক্রি করে। মাস শেষে বেতন আছে কিনা? আছে। ঠিক তদ্রূপ এক আল্লাহর বন্দেগী করব, দাসত্ব করব, ইবাদত করব কার তরিকা মতো? নবীজির তরিকা মতো।
কেউ এমন আছে যে আল্লাহর বিধিবিধান পালনই করে না? বেতন আছে? আছে কিছু? নাই। আরেকজন আছে যেমনে মনে চায় তেমনি আল্লাহর বিধিবিধান পালন করছে। বেতন আছে না জরিমানার মাসুল গুনতে হবে? কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যে আল্লাহর বিধিবিধান পালন করলো, ইবাদত বন্দি করলো নবীর তরিকা মতো, বেতন আছে নি? শুধু বেতনই না, বোনাসও আছে, বোনাসও আছে। তাহলে ইসলামের কালিমার আমরা দাবি বুঝলাম। প্রথম অংশে আমি স্বীকার করলাম আমি এক আল্লাহর যাবতীয় বিধি নিষেধ পালন করব। 2 নম্বর অংশে আমি স্বীকারোক্তি করলাম আমি আমার মন গড়া পদ্ধতিতে নয়, বাপ দাদা আগে এইভাবে করে আসছে এইভাবে নয়, সমাজের বাইরে নয়, না না না, কার বাইলে করতে হবে? নবীজির বাইলে করতে হবে, নবীজির তরিকা মতো করতে হবে। তাহলে জানাজার নামাজ আমরা কার তরিকাতে করব? নবীজির তরিকাতে করব। নবীজির তরিকাতে জানাজার নামাজের 4 নাম্বার তাকবীরের পরে সালাম পিরানোর পরে আর কোনো মুনাজাত নাই। কি নাই? মুনাজাত নাই। সাথে সাথে কবরের দিকে নিয়ে যাও, জলদি জলদি সেখানে নিয়ে দাফন করো। দাফন করার পরে সওয়াল জবাব আছে না নাই? আছে না নাই? কোন আসামিকে উঠানো হয়। ওই সময় আপনি উকিল হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করার তার জন্য দরকার আছে না নাই? দেখেন নবীজির তরিকা কত চমৎকার। দাফন করলেন, সওয়াল জবাব হচ্ছে। ওই মুহূর্তে আমরা দোয়া করি কিনা? নবীর তরিকা মতো দোয়া করি কিনা? এটা হলো নবীর তরিকা। 4 নাম্বার তাকবীরের পরে সালাম পিরানোর সাথে সাথে হাত তুল্লা মুনাজাত নবীর তরিকাতে নাই। যদি বলেন না সমাজের বাইরে কইরা নাই, বাপ দাদা কইরা আসছে, জরিমানার মাসুল গুনতে হবে, গুনতে হবে। শরীয়ত কি বাপ দাদার ফর্মুলা মতো করব না নবীর তরিকা মতো করব? নবীর তরিকা মতো করব। জানাজার নামাজের 3 নাম্বার তাকবীরের পরে আমরা একটা দোয়া পড়ি। সেই দোয়াটা কার তরিকা মতো পড়ি? নবীর তরিকা। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা